ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি আজকে যে জিনিসটা জানাতে চাচ্ছি, তো এই জিনিসটা আহ, আপনার এই চার্জারটার এটা অটো রিক্সার 48 ভোল্টের চার্জার। তো এটার একটা ভুল হয় আর কি, ভুল আউটসাইডে একটা ভুল করে 90% মিস্ত্রিরা। ভুলটা এইটা যে এখানে একটা ট্র্যাক আছে, ঠিক আছে? এই যে ট্র্যাক, এটা হলো BT 151, ঠিক আছে? BT 151, এটা হলো এটা দিয়ে আউটপুট করে আর কি এই সেটটা, ঠিক আছে? তো এই ট্র্যাকটার কাজটা তো অনেকে নবী মিস্ত্রি বুঝে না। তো এটা না বোঝার কারণে তো এটা কোনো সময় সমস্যা হয়। সমস্যা হওয়ার পরে এটার নেগেটিভতে আউটপুট করছে আর কি। এটা আউটপুট করছে নেগেটিভ আর কি, নেগেটিভ ভোল্টেজটা আউটপুট করছে এই ট্র্যাকটা দিয়ে, ঠিক আছে? তো এটা কোনো সময় নষ্ট হয়ে গেলে কী করে, এটা শর্ট করাই দেয়। তো শর্ট করাই দিলে তো আপনার অটো রিক্সার চার ব্যাটারি যে 4টা ব্যাটারি আছে, তো এই ব্যাটারিটি তো এটা চার্জ খালি করতে থাকে, চার্জ খালি করতে থাকে, ঠিক আছে? করতে ফুল হয়ে গেল, এটা চার্জ করতে থাকে। তো এটা কাজ করি, তো অনেকে বলছে যে ভাই আমার চার্জারটা ফুল দেখায় না আর কি। তো ফুল দেখায় না, তো আমি অনেকের কাজ করে দিছি, শুধু এটা পাল্টাই দিছি। এখানে খালি যে আউটপুট আর এই যে নেগেটিভটা আর কি, আউটপুট আর যে নেগেটিভটা, এই যে এই আউটপুটটা আর এ 1 নম্বর পিন আর আপনার 2 নম্বর পিনটা শর্ট করাই দেয়। কিন্তু শর্ট করাই দিলে তো নেগেটিভ সাপ্লাই হয়ে যায়, ঠিক আছে? এটা না করে করবেন, এই ট্র্যাকটা পাল্টাই দিবেন। এই ট্র্যাকটা এটা পাল্টাই দিলে আর আপনার চার্জ বেশি নিত না। ফুল হয়ে গেলে অটোমেটিক এটা অটো কাট করে দিব, ঠিক আছে? তো এটা আমার মনে হয়েছে যে আপনাদের জানার জন্য জানানোর খুব প্রয়োজন, ঠিক আছে? তো সেই কারণে আমি এই ভিডিওটা করলাম। তো ভিডিওটার ইনফরমেশন কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।